আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা লসিকা, দেখো লসিকাটা আমরা কি শেখার বিষয়টা বা লসিকা আমাদের থাকতে হয় কেন, থাকার দরকার কি, এটাও জানবো। লসিকা এটাকে আমরা লিঙ্ক বলি। লসিকাকে আমরা কি বলি? লিঙ্ক বলি। তো লিঙ্ক মানে কি? লার্ভা না স্যার কত সেটা কিন্তু লিম্ফোনা যে ভাস্কুলিং এন্টিজেন এক্সেসিভ না, ওই লিঙ্ক আর এই লিঙ্ক আলাদা। এল ওয়াই এম স্যার কত বিষয় ওটা পিএইচ। এটা মিস্টার নম্বর হলো 199। আচ্ছা, লসিকার সরল বাংলা কি? লিম্ফো বা লসিকার সরল বাংলা কিন্তু স্বচ্ছ পানি। লসিকার সরল বাংলা কি? স্বচ্ছ পানি। এটার সরল বাংলা হলো স্বচ্ছ পানি। লসিকার সরল বাংলা হলো স্বচ্ছ পানি। স্বচ্ছ পানি লসিকার একটা সরল বাংলা। তো লসিকাটা খেয়াল করো, লসিকাটা কেন হচ্ছে, যদিও সংজ্ঞা খুব সহজ। টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল লসিকা বলে। খুবই সহজ একটা সংজ্ঞা, কিন্তু বিষয়টা একটু বোঝার আছে। খেয়াল করো, পাও না এখনো? লসিকা দেখো, আমরা একটু ভিন্ন কালীন তারা সুবিধা হবে। মনে করো যে কোনো একটা অর্গান, ধরলাম লিভার, সব কিছুর মধ্যে লসিকা আছে, লসিকা নালী আছে, লসিকা আছে। এটা হলো লিভার। এখন এই এদিকে মনে করো ধমনী যাচ্ছে, ধমনী যে ভিতরে এটা মনে করো ধমনী। ছবি এঁকে বুঝো। অক্সিজেনযুক্ত রক্ত এবং পুষ্টি টুষ্টি সব নিয়ে যাচ্ছে। আর এদিক থেকে মনে করো এখানে এসে কৌশিক নালীকে পরিণত হয়ে গেল, একেবারে ঠিক হয়ে যাবে। আরে এসিডিআর ওদিকে দিয়ে দেন। যদি এটা লোড অনেক সময় কাটতে পারছে না, এই কারেন্ট বন্ধ, তখন বন্ধ হয়ে যায়। ফুকুত করে টান দিচ্ছে। ওয়াইফাই খারাপ আছে, কারেন্টের সমস্যা। সেটা কি যকৃতা পাইছেন? এটা হলো শিরা, এটা হলো শিরা। এখন যেটা হয় যে এখানে অনেক তরল জমা হয়েছে, মনে করো অনেক আগে চাপ করতে হবে। কি ব্যাপার স্যার, আপনার ব্যাচে ছাত্রছাত্রীদের ভালোই উপস্থিতি। এখন ঈদ সামনে, তাও বাড়ি যাচ্ছে। ছেলেরা 4 জন, মেয়েরা 4 জন। ক্যাপ্টেন মেয়েদের ক্যাপ্টেন দিচ্ছে। তোরা নিয়মিত জানে, তোরা ক্যাপ্টেন না, ক্যাপ্টেন বলছে ক্যাপ্টেনটা যদি নিয়মিত না থাকে তাহলে আমরা ক্যাপ্টেনই নিয়মিত থাকে না। দুইজনই একই ক্যাপ্টেন, কি শিখবে বইলে আর আসে না স্যার। কথা বেশি কথা বাড়িতে, মেসে, বিভিন্ন জায়গাতে, মেডিকেলে। মেডিকেল বলতে গেছিল, এটু বলে এখন লসিকা নালী, মেডিকেল বলা হয় লসিকা নালী। লসিকা পর্ব। লসিকা পর্ব এটুকু আগে আঁকো। আঁকলো না স্যার, আপনি বলেন খাতা আপনি বলবেন স্যার, আপনার নিয়ে আসা বইটা নিয়ে আসেন। অবস্থা যেগুলো বোঝানোর সেগুলো তো আমি বোর্ডে বোঝাবো। বই আঁকলো হবে, মূল থিমটা বুঝলেই হলো। যদি না বলে রাখলে বুঝে দিলেও হবে জিনিসটা কি, তাও হবে। স্যার, এই জিনিসটা ভালো লাগছে দেখে। ভালো লাগছে দেখে। বুঝতে পারছি, তারাও যে অনেকের কাজ চলছে।
আমার একটা স্টুডেন্ট আপনার প্রিয় বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়াতে? হ্যাঁ। কিন্তু আপনার মধ্যে তো যা শুদ্ধ উচ্চারণ না। এই কিন্তু শুদ্ধ নয়। নাই স্যার। কুষ্টিয়ার মানুষের একটা অন্যরকম শুদ্ধ উচ্চারণ আছে। অন্যরকম নাই শুদ্ধ। স্যার। কুষ্টিয়াতে মনে হয় যে বাংলা স্যার, হ্যাঁ? নানানের আবার ওখানে কি হয় ইউনিভার্সিটি সারা ইসলামিক বিশ্ব ইউনিভার্সিটি। ও, হ্যাঁ। স্যার, আমার নানা নানি কথা বলতে বুঝাই যায় স্যার যে কুষ্টিয়া। আপনি কোনো বুঝে যায় না। এখান থেকে বাইরে অনেক জন্ম হলো। এটাই সমস্যা। হইছে এবার কি যত শহর আঁকা ছিল আপনাদের ওদিকে ওই যে পেঁয়াজ ওটাই খাওয়া হাটে একদম কেজি কেজিতে বিক্রি করে নানা কারখানা পেঁয়াজ কাঁচা মরিচের বড় পাওয়া যায়। হ্যাঁ কাজ করছে স্যার আমি তো স্যার একটু এগুলো খুব মজা খেতে এবার বাসায় না আগে আধা কাঁচা করে আনে আপনাদের ওদিকে স্যার এই যে হাট বকর না কিনা একটা জায়গা আছে সাইডে বামুন সাইডে জানি না ওদিকে গেছিলাম ওদিকে গেছি চিত্রটা রসিকতা তন্ত্র। ব্রেন লিখে নেবো। হইছে এবার দেখো এবার একটু বুঝি, হ্যাঁ, যে আসলে লসিকার উৎপত্তি হয় কেন বা হওয়ার দরকারটা কি সেটা জানতে হবে। কেন লসিকার উৎপত্তি হয়, রক্ত থাকতে লসিকার উৎপত্তি কেন হলো, হ্যাঁ, খেয়াল করো। এবার একটু তাকাও যে ধমনী যখনই কৌশিক নালিকা পরিণত হয়, কৌশিক মানে কি বলতো, বলেছি মনে হয় এর আগে। কৌশিক মানে কি জানা আছে? কৌশিক মানে কি বলতো? অবশ্যই কাউন্টার ফ্যান আছে আমি ফ্রেন্ডের নাম হচ্ছে স্যার কৌশিকের বাংলা অর্থ কি বলতে পারো? কৌশিকের বাংলা অর্থ, কৌশিকের বাংলা অর্থ কেশ, কেশ। ও চুল কৌশিক মানে চুল, হ্যাঁ। তো যখন খেয়াল করো, যখন ধমনীর ভিতরে কোনো একটা অঙ্গে যায় তখন কৌশিক নালিকায় পরিণত হয় কেন? চুলের মতো হয়ে যায়, চুলের মতো চিকন চিকন রক্তনালী হয়, সূক্ষ্ম রক্তনালী হয়, এই জন্য নাম হচ্ছে কৌশিক, বুঝছো? বা ক্যাপিলারি বলা হয়। ক্যাপিলারি মানে বোঝায় চুলের মতো সূক্ষ্ম নালী। রক্ত রসের অপর নাম কি প্লাজমা প্লাজমা, হ্যাঁ। আচ্ছা, দেখলাম এবার খেয়াল করো, প্লাজমা বলতে আসলে বোঝায় উপাদান বা গঠন, মানে রক্তের গঠন, রক্তের উপাদান, যার মধ্যে, হ্যাঁ, যার মধ্যে আর কি রক্ত কণিকাগুলো থাকে। আচ্ছা খেয়াল করো, কৌশিক নালিকা আসলে তো অনেক হয়, আমি ধরো 3টে দিয়েছি। তো এই কৌশিক নালিকাতে যখন রক্ত ঢুকে প্রবেশ করে, এই এদিকে তাকাতে হবে, যখনই কৌশিক নালিকা রক্ত ঢুকবে তখন কি প্রেসার বেড়ে যাবে না চিকন নালী হওয়ার কারণে? সেটা খেয়াল করো, চিকন নালী হওয়ার কারণে এখানে রক্তের প্রেসার বেড়ে যাবে। প্রেসার বেড়ে গেলে চিকন নালীর প্রাচীরে সূক্ষ্ম ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে রক্তগুলো বের হয়ে আসবে। তবে রক্ত কণিকাগুলো তুলনামূলকভাবে বড়, তাই রক্ত কণিকা বের হয় না, কিন্তু রক্তের পানিগুলো বের হয়ে আসে। এবং পাশাপাশি ছোট ছোট প্রোটিন, গ্লুকোজ, তারপরে হলো বিভিন্ন আয়ন টায়ন, এগুলো হলো এই এখানে জমা হয়। এখানে আশেপাশে বুঝতে বিভিন্ন টিস্যু আছে, কোষ আছে, প্রোটিন আছে, কোষগুলোর সাথে সাথে রক্তের যে পানিগুলো এটা জমা হয়, ঠিক আছে? রক্তের পানিগুলো জমা হয়। এখন কথা হলো, যদি প্রতিনিয়ত এখানে জমতেই থাকে, এদিক দিয়ে রক্ত পাস করার সময় সবগুলো এখানে জমতেই থাকে, তাহলে কি হবে? ওই অর্গানটা আস্তে আস্তে পানিতে ভরপুর হয়ে ফুলে যাবে। তো ওই জন্য আল্লাহ কি করছে, এদেরকে আবার পুনঃশোষণ করার জন্য অতিরিক্ত একটা নালী দিয়েছে। এই লালটা মনে করো অতিরিক্ত নালী, এই নালীর নাম রসিকা নালী। রসিকা মানে স্বচ্ছ জল, স্বচ্ছ জলধারী নালী। এই নালী কি করে, যে এই পানিগুলো সবগুলা গ্রহণ করে আবার শিরাতে মিলিত হয়ে গেছে, মানে আবার রক্ত সংবহনে দিয়ে দিচ্ছে, তাহলে বুঝতে পারলাম যে কেন রসিকা নালীর দরকার। তাহলে রসিকা নালীর দরকার মূলত এই কারণে যে রক্ত যখন কোনো অর্গানে ঢুকছে তখন হলো চিকন নালীতে পরিণত হলে রক্তের উপাদানগুলা যে কোনো অর্গানের টিস্যুগুলাতে ছড়িয়ে পড়তে থাকে, চিকন হওয়ার কারণে প্রেসার হয়। এখন এইগুলা যদি বারবার খালি নষ্ট হতে থাকে তাহলে রক্তে কিন্তু অনেক উপাদানের ঘাটতি হয়ে যাবে, অনেক পুষ্টি উপাদান ঘাটতি হয়ে যাবে, এবং এই অর্গানটা কিন্তু ফুলে উঠবে। তো সেই জন্য তাদেরকে পুনরুদ্ধার করার জন্য অতিরিক্ত একটা নালী আল্লাহ রাখছে, ওই নালীটাকেই বলা হচ্ছে লসিকা
নালী এবং লসিকাতে জায়গায় জায়গায় কিছু নোট বা পর্ব আছে, এটাকে বলে নোট বা পর্ব, লসিকা নোট বা লিম্ফ নোট বা পর্ব। তো এইগুলোর কাজ হলো এরা একা একা সংযোজন করতে পারে, সংযোজন করে লসিকাগুলোকে সামনের দিকে আগিয়ে নিয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ, এবং হচ্ছে এটা একটা সিস্টেম আছে, ধরো এখান থেকে এইটুকু পর্যন্ত উঠছে, উঠে যেন পড়ে না যায়। লসিকাতে একমুখী কবাটিকা থাকে, একমুখী কবাটিকা, মানে যাওয়ার সময় এদিক দিয়ে খুলে যাবে ঠিকই, কিন্তু নিচের দিকে ব্যাক করবে না, ওখানে জমে থাকলো। আবার ধরো এখানে কোনো সংকোচন প্রসারণ হলে সামনের দিকে আগায়। মানুষ যত চলাফেরা করে তত লসিকা ভালোভাবে প্রবাহিত হয়। আর মানুষ যদি চুপচাপ বসে থাকে, যেমন বাস জার্নি করলে অনেকে পা ফুলে যায়, জানো কি? বয়স্ক মানুষের তো বেশি হয়, মেয়েদের বেশি হয়। মেয়েদের বেশি হওয়ার কারণ কি? মেয়েদের বেশি হওয়ার কারণ হলো ছেলেরা কিন্তু স্থির থাকে না। ছেলেরা কি করে যে নড়াচড়া বলতে কি যে নাচানাচি করে স্যার পাশে। হ্যাঁ, নাচানাচি না করলেও ধরো যে কোথাও থামলো, ধরো খাওয়ার জন্য থেমেছে, তখন ছেলেরা কি করে? মেয়েরা তো নামে স্যার চা খায়। না, অনেক সময় এরকম হয় যে ধরো পোশাক করবে কিনা কেউ, ঢাকা যাচ্ছ, ধরো তুমি এখান থেকে ঢাকা যাবা, তো মেয়েরা আগেই বাসা থেকে পানি কম খায় আসে যে পোশাক টোশাক জানা করতে না হয়। এক্ষেত্রে মেয়েরা বুদ্ধিমান, মানে একটা বুদ্ধিমান 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 কি আছে? বাসতে এমনি দুইবার এমনি তো সাথে আমার না, তারপর চিন্তা করে যে বাইসান যদি মানে ইয়ে না হয়। তো এখন মনে করো যে তখন ওই থামালো, তখন কিন্তু মেয়েরা কি করে যে ওর যদি পোশাক পানি কম খায় তো পোশাক খাবেনি, তখন তো বাইরে এসে একটু হাঁটাহাঁটি করা তা করবে না, বসেই থাকবে। এইভাবে নিজের শরীরের ক্ষতি নিজে করে। তখন মনে করো একভাবে যদি তুমি 6 ঘন্টা প্যাকেট হয়ে বসে থাকো, তোমার পা ফুলবে। আর কিছু করে না না, ওই জন্য পায়ের দিকে অভিকর্ষের কারণে এটা হয়, অভিকর্ষের কারণে এটা হয় না। ও বলতে হচ্ছে উপরের দিকের অঙ্গ, হাত পা মাথা এগুলো ফুলবে না, নিচের দিকে ফুলবে। এটা তো হাসি দিতে হলো। সবাই স্যার নেগেটিভ ভাবছে দেখছেন আর এমনি অনেক মেয়েদের করে। একটাই খারাপ স্যার। তো কারণ অভিকর্ষের কারণে পানি তো অভিকর্ষের যে একটা বল আছে না, অভিকর্ষ বলের কারণে কি নিচের দিকে জমা হতে থাকে, লসিকাগুলো নিচের দিকে জমা হতে থাকে, উপরে উঠে কষ্ট হয়। হ্যাঁ, লসিকার কারণে, লসিকার কারণে। তো এটা তখন হচ্ছে এই কারণে তুমি যদি হাঁটাহাঁটি করো, লসিকার সিস্টেম হলো হাঁটাহাঁটি করলে এরা বেশি চলাচল করবে। তুমি যদি একটু হাঁটাহাঁটি করো না, তাহলে লসিকাগুলো ঠিকভাবে পরিচালিত হয়, গোটা শরীরে পরিচালিত হয়। চুপচাপ বসে থাকে। হ্যাঁ, না, কিডনির সমস্যাটা আলাদা, ওটার জন্য তো জমবে, সেটা ভিন্ন কথা, সেটা পানি ওটা হলো যে কোনো জায়গায় জমতে পারে। লাঞ্চে ওটা আচ্ছা স্যার হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিডনির সমস্যা হলে তো ফুলবে, এমনিতে তো ফুলে যায় স্যার। বেরোতে পারে না, তখন ফুলে যায়। তো এই জন্যই নিয়ম হলো ট্রেনে যাও আর বাসে যাও, যে তুমি অবশ্য রাত্রে গেলে ভিন্ন কথা, আমরা যেমন যাবো রাত্রে, রাত্রে তো ঘুমাতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু হচ্ছে যে দিনে গেলে অবশ্যই তোমাদেরকে বলছি, একভাবে কখনো প্যাকেট হয়ে বসে থাকছো না। আর 500 বসে থাকবে প্যাকেটে বসে থাকি মেয়েরা, আমি দেখছি। ধরো তারপরে আমার মা হচ্ছে যে ঢাকায় গেলে, বাসে করে গেলে ওই একবার বসে আর ফিরি না। হ্যাঁ, তাহলে তো সারিয়া মানে বুদ্ধিমান, যে আর কেউ কোনো কথা বলছে না, মানে অন্যরা মনে হয় বসে থাকে প্যাকেট। এখন তো প্যাকেট হয়ে বসে আছে। না, এইটুকু বসে কিছু হবে না তো। তোমার হচ্ছে 5-6 ঘন্টা একভাবে বসে থাকলে সমস্যা। তোমাদের তো বসে 1 ঘন্টা বসছো, আবার দাঁড়াচ্ছ, আবার বসছো, এটা তো সমস্যা না। কিন্তু একভাবে বসে থাকলে সমস্যা হবে। প্লেনে স্যার টাইম লাগবে না, হ্যাঁ আধা ঘন্টা। হ্যাঁ প্লেনে চলে আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, আধা ঘন্টাতে তো কোনো সমস্যা হবে না। 2-3 ঘন্টাও কোনো সমস্যা হবে না, 5 ঘন্টা সমস্যা হবে। তাহলে লসিকার ব্যাপারটা বুঝলা, কেন লসিকা নালী থাকে এবং কেন লসিকাও থাকে। কি বলছো লসিকা বল? বলো। আর এমনি বলবে স্যার। এই শোনাই সামনে ডাকলি না এর আগে না নাকি স্যার বুঝতে পারি না। হ্যাঁ, হয়তো মানে তোমাদের তো হলো খুব শীঘ্রই দেখা যাচ্ছে, যখন তোমাদের পরীক্ষার পর তো সেকেন্ড ইয়ার শুরু হবে, তখন আমি বুঝতে পারছি তোমাদের যখন 9 অধ্যায় শুরু হবে, তখন তোমাদের অনেক কোশ্চেন থাকবে মাথার মধ্যে। ওগুলো সবাই জানা আছে বুঝতে স্যার। পারছেন? হ্যাঁ। সবার জানা আছে, তা বলবে তাই। না, জানা নাই। কোথায় স্যার হ্যাঁ হ্যাঁ একটাই বলিস ভাই বলে। হ্যাঁ, অনেক কিছু না, এক
একা করলে তো অনেক কিছু বুঝবা না, যে অনেক শব্দের অর্থ বুঝবা না। স্যার আমরা বড় হয়ে গেছি স্যার, অনেক কিছু বুঝিয়ে অনেক কিছু জাতা বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে না, অনেক বড় এখনো হয়নি। হয়ে গেছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আর বড় হয়নি কারণ প্রতি বছরই পড়াই যখন, তখন আমি দেখি যে সব ক্লাসেই নয়তে পড়ার সময় অনেক কোশ্চেন থাকে, অনেক কিছুই বুঝতে স্যার আমি এসএসসি পর পরে মানে পড়তাম স্যার, আর বড় ভাই দেখাই দিত যে এটা অধ্যায় পড়তাম বসে বসে স্যার, মানে ওই যে 3 মাস সময় পেয়েছিলাম তো আমি- বায়োলজি পড়েছি। ছাত্র জীবনে হচ্ছে স্কুল লেভেলের কোচিং এও ক্লাস নিয়েছি। তো ওই যে অনেক সময় ছেলেবেলা থাকে এমন এমন কোশ্চেন করে যে যেটা হাস্যকর আর কি হয়। আচ্ছা, তো লসিকার ব্যাপারটা তো বুঝলা, এবার তাহলে এবার একটু বইয়ে আসি আমরা। লসিকাটা কেন এখানে বের হয়ে আসছে লসিকা বা স্বচ্ছ মানে কারণ কৌশিক নালিকার দোষের কারণে। এই এবার খেয়াল করো, এবার বইয়ের দিকে আসো। এটা হলো রাজশাহী বোর্ডে 21 সালে কয়ের জন্য আসছিল। লসিকা কাকে বলে? লসিকা কাকে বলে? রাজশাহী বোর্ড 21 সাল ক, যশোর বোর্ড 21 সাল ক। লসিকা কাকে বলে? 199 পৃষ্ঠা, 199 পাওনি? দেখছি তো 9 অধ্যায় কিভাবে পাবে? এখন 9 অধ্যায় পড়াচ্ছে নাকি যে 9 অধ্যায়? না স্যার 9 অধ্যায় পড়ার বয়স এখনো হয়নি, যখন সেকেন্ডের উপর তখন বয়স হবে, তখন পড়াবো। প্রথমে 9 অধ্যায় শুরু করবেন নাকি আপনি? না না, এই সেকেন্ড ইয়ারে অধ্যায়গুলো মানে খুব বড় না, মানে তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, 2-3 মাসের মধ্যে 9 অধ্যায় ঢুকে দেবে, 2 মাস সর্বোচ্চ। 7 8 9 দুটো অধ্যায় পড়াতে 2 মাস সময় লাগে না, ফার্স্ট ফার্স্ট বড় হবে 4 অধ্যায় 2 মাসে 4 অধ্যায় শেষ হবে, তখন এই 9 অধ্যায় শেষ হয়ে যাবে। এখনটা ভাবে আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, 4th নম্বর লাইন, পরিণত মানবদেহে প্রতিদিন কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে 4 থেকে 8 লিটার তরল পদার্থ ও রক্ত প্রোটিন চারপাশে টিস্যুর কোষের ফাঁকে ফাঁকে অবস্থান নেয় প্রতিদিন। অর্থাৎ এই যে কৌশিক নালিকা ভেদ করে গোটা শরীরে 4 থেকে 8 লিটার লসিকা বাইরে বের হয়ে আসে, এটা বলছে। 4 থেকে 8 লিটার হ্যাঁ, বিস্তারিত। দুই তিন দিন পর তাহলে এবার বলছে যদি এটা রক্ত প্রোটিন যদি পুনরুদ্ধার না হতো, এই দেখো রক্ত প্রোটিন যদি পুনরুদ্ধার না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। রক্ত প্রোটিন যদি পুনরুদ্ধার না হতো 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, লসিকা কাকে বলে? যে দুই জায়গায় এখানে সৃজনশীল নাই, তবে যে লসিকা তন্ত্র ওটা সৃজনশীল, পরে বলছি। এখন এই লসিকার উৎপত্তি এমসিকিউ। এই দেখো লসিকার উৎপত্তি, এখান থেকে একটা কোশ্চেন আসছিল যে রক্তরস কৌশিক জালিকা থেকে বেরিয়ে কোষের চারপাশে অবস্থান করলে তাকে কি ফ্লুইড বলে? তাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলে। এই যে 3য় নম্বর লাইনে আছে, এটা আসছিল ঢাকা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, পাইছো? 3য় নম্বর লাইনে এই তো 3 নম্বর লাইন এটা আসছিল জাহাঙ্গীরনগরে 24 সালে। আচ্ছা, তারপরে দেখো যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর আরেকটা মনে রাখতে হবে, উপরের লাইনটা প্রায় 10%-এর মতো রক্তরস কৌশিক জালিকা থেকে বেরিয়ে দেহকোষের চারপাশে, মানে 10% এরকম বের হয় কৌশিক জালিকা থেকে, 10% বাইরে বের হয়, সেটা মনে রাখতে হবে। তারপরে লিম্ফোজেনেসিস কাকে বলে? লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলে। লসিকায় পানির পরিমাণ কত? এটাও জাহাঙ্গীরনগরে 23 সালে আসছিল। লসিকায় পানির পরিমাণ কত? 94%। 6% কঠিন পদার্থ, এটুকু মনে রাখতে হবে। আচ্ছা, ইন্টারস্টিশিয়াল মানে কি বলো তো? ইন্টারস্টিশিয়াল তরল, ইন্টারস্টিশিয়াল মানে কি? প্রথম প্রশ্ন হ্যাঁ, হাইড্রেট ছিল তো। হ্যাঁ, ইন্টার মানে মাঝে, স্পেশাল মানে অবস্থান, তাই না? যে না, এখানে যে বিভিন্ন কোষ আছে না, কোষের মাঝে অবস্থান করে তো তরলটা, তাই এর নাম ইন্টারস্টিশিয়াল। ধরো যে এই একটা কোষ, এখানে ধরো আরেকটা কোষ, এখানে একটা কোষ, এখানে কোষ, এর মধ্যে ধরো তরল আছে, তাহলে এই তরলের নাম কি ইন্টারস্টিশিয়াল হবে না? কারণ ইন্টার মানে মাঝে, স্টেশন মানে অবস্থান, মাঝে অবস্থান করছে এই। আচ্ছা, এবার দেখো যে এখানে একটা ছক আছে, ছকটা এমসিকিউ জন্য করতে হবে। এদেরকে না জোয়াই এই যে মনে রাখবেন তাহলে এদিকে দিই, ছেড়ে দেন স্যার 18 তে দিয়ে দিন 18 কিন্তু তো 16 তে স্যার সিরিয়াসে দেন নিচের দিকে নামা দিব। নিচে আর দিয়ে পুরো নামাই দেন স্যার না মানে মুখে মানে একদম পুরো মারে নামাই দেন স্যার নামা দিব, গল্প করে নামাবো না? এটা গল্প লাগে
স্যার একবার দিয়ে দেখেন না কি হয় দেখি নামাবো কি দেখবি না নামালে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে বন্ধ করে দিবেন ও নামানো আছে সমস্যা নেই না আপনার বলছি আপনার এটা বেশি বাতাস এটা খাওয়া লাগে বাতাস থাকছে অনেক স্যার আমরা তো পারলাম না এখান থেকে এখানে তো লাগে না না বন্ধ করে দিয়ে উপরের দিক করে দিচ্ছি আর বাতাস লাগবে না। হ্যাঁ। আচ্ছা তাহলে এই শকটা গোটাটাই এমসিকিউর জন্য পড়তে হবে শক হ্যাঁ যে অর্থাৎ জৈব বস্তুর মধ্যে কি কি থাকে অজৈব বস্তু কি কি কোষ উপাদান ওই শকটা পাওনি শক স্যার রসিকার শক হ্যাঁ রসিকা ওই শক না এই শক উপরে এই শক ওটা না এখন এই সবটা কিসের জন্য করতে এমসিকিউর জন্য ওটা তো বই না আচ্ছা। এবার দেখো এখানে প্রোটিন কি কি প্রোটিন থাকে যদি এখানে আছে আবার নিচে বই বসে। পড়াচ্ছি 23 24 মনে হয় 23 বা 24 এগুলো তো সবই সবই হ্যাঁ শকের মধ্যে সবই আছে শুধু এখানে দেখো কাইলোমাইক্রন জিনিসটা কি মনে আছে কাইলো মানে হলো স্নেহকণা কাইলো মানে হলো স্নেহকণা কণা কাইলো মানে কি স্নেহকণা মাইক্রো মানে কি 1 মাইক্রোমিটার আয়তনে কাইলো মানে কি কাইলো মাইক্রন আছে না কাইলো মাইক্রন পাওনি কাইলো মাইক্রন হ্যাঁ বাবু হ্যাঁ কাইলো মানে হচ্ছে স্নেহকণা আর মাইক্রন মানে কি 1 মাইক্রন আয়তনের তাই এর নাম কাইলো মাইক্রন আচ্ছা তারপর আরেকটা শব্দ আছে দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি 22 সালে আসছিল লসিকা দুধের মধ্যে সাদা হলে এই ধরনের লসিকার নাম কি হয় কাইল কাইলের বাংলা অর্থ কাইলোস থেকে আসছে কাইলোস কাইল মানে কিসের কথা কাইল মানে কাইলের শুধু কাইলের বাংলা অর্থ স্নেহকণা স্নেহ করা স্নেহকণা কাইল মানে হলো স্নেহকণা আর এখানে যে এটা তো কাইল না এটা শুধু কাইল মানে হচ্ছে কাইলোস থেকে আসছে গ্রিক শব্দ যার বাংলা অর্থ দুধের মতো তরল হ্যাঁ বলো কোনটা মানে বলো কাইল মানে কি স্যার? কাইল মানে বলো। এখানে সাদা ও বলছি সেটা মানে তোমার কোশ্চেন কি বলো কোশ্চেন আর মনে করে না বুঝলে হ্যাঁ, আচ্ছা তাহলে কাইলো মাইক্রন কেন সেটা জানো যে কাইলো বলতে বোঝায় যে স্নেহকণার আয়তন যদি 1 মাইক্রন হয় তখন এর নাম হয় যে কাইলো মাইক্রন তখন এর নাম হয় কি কাইলো মাইক্রন স্নেহকণা ধরো এই স্নেহকণা এটার আয়তন হয়তো বা এটার মনে করো আয়তন 1 মাইক্রন তখন এই গোটা জিনিসের নাম হবে কাইলো মাইক্রন আর বলছে যে যখন লসিকাগুলা পৌষ্টিক নালীতে লসিকাগুলা যে ল্যাকটিয়াল বলা হচ্ছে কেন জানো যে পরিপাক তন্ত্রের নালী থেকে কিছু লসিকাগুলা অসংখ্য লসিকা নালী এরকম করে বের হয়ে লিভারের দিকে গেছে এগুলো হলো নালী হ্যাঁ তো এর মধ্যে যখন লসিকা থাকে পরিপাক তন্ত্রের এখানে এর মধ্যে যখন লসিকা থাকে তখন শুধু এই লসিকা এর মধ্যে যে লসিকা আছে এই লসিকাগুলো দেখতে দুধের মতো সাদা দেখায় গোটা শরীরে কিন্তু এমন হয় না কিন্তু হলো যে এর মধ্যে যে লসিকা থাকে মানে পরিপাক তন্ত্র থেকে যে লসিকা নালীগুলো তৈরি হয় সেই লসিকা নালীগুলোকে বলা হয় কি এই গোটা লসিকা নালীর নাম হলো এই গোটা লসিকা নালী এর নাম হলো ল্যাকটিয়াল আর মানে অর্থাৎ এই নালিকাগুলোর নাম হলো ল্যাকটিয়াল কিন্তু এর মধ্যে যে তরল উপাদান আছে এই তরল উপাদান নাম হলো কাইল এর ভিতরে যে ফোটা ফোটা এটার নাম হলো কাইল কাইল কথাটা হচ্ছে কাইলোস থেকে কাইলোস মানে দুধের মতো সাদা কাইলোস মানে দুধের মতো সাদা পরিপাক তন্ত্রে এটা দুধের মতো সাদা আর কি রস হ্যাঁ পরিপাক তন্ত্রে হলে এরকম হয় নাম তাহলে কাইল কাকে বলে কাইলোস মানে হলো দুধের মতো তরল সাদা না দুধের মতো তরল ল্যাকটিয়াল হলো ওই নালীগুলোকে বলে ল্যাকটিয়াল হলো ওই নালীগুলোকে বলে ল্যাকটো মানে দুধ নালী যেহেতু পরিপাক তন্ত্রে যখন লিপিডগুলো যায় তখন দেখতে বিভিন্ন বিক্রিয়া ঘটে তো ওই যে পিত্তথলি থেকে বিভিন্ন রাসায়নিক উপাদান আছে সব মিলে লিপিডগুলো হয়ে যায় দেখতে দুধের মতো লিপিডগুলো হয়ে যায় কিসের মতো দুধের মতো এই জন্য নাম হচ্ছে ল্যাকটিয়াল বলো এদিকে কোনো সমস্যা আছে আচ্ছা খনিজ লবণ সবচেয়ে উপরে আছে এবার দেখো লসিকার কাজ গুরুত্বপূর্ণ কাজ 1 2 3 আর 9 1 2 3 আর 9 ক্ষয়ের জন্য 4টা পড়বা 1 2 3 আর 9 লসিকার কাজ পাইছো
আচ্ছা তাহলে এখানে না বলছে আর কত নাই 1 2 3 আর 9 1 2 3 আর 9 আগে দিন আর 1 2 3 আর 9 ওগুলা না নেগেটিভ। আচ্ছা এবার দেখো লসিকা তন্তু। লসিকা তন্তু হচ্ছে কাকে বলে? লসিকা নালী ও লসিকা গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা রস প্রবাহিত হয় তাকে লসিকা তন্তু বলে। লসিকা তন্তু সৃজনশীল হিসেবে ময়মনসিংহ বোর্ড 21 সালে গয়ার জন্য আসছিল। আপনি ঈদ কোথায় করেন স্যার? ঈদ এখানে রাজশাহীতে চলে আসবা। ঈদের দিনে সন্ধ্যা আসলে হবে, তখন সব রান্না হয়ে যাবে, তখন চলে আসবে। একই খাবার এখানেও আমার ওখানেও। হ্যাঁ। না স্যার বলবো না তাহলে আপনি সালাম দেন দাও আপনি স্যার স্যার পরে ডাকেন আচ্ছা, ঈদের ঈদের কয়েকদিন পরে সবাইকে স্যার বললেন না এই কয়েকটার ভিতরেই থাকতে বলবেন এই কথা ঠিক আছে বিশাল আপনি আমরা আবার প্রেসারে পড়ে যাবেন কারণ এরা কুষ্টিয়া থেকে স্যার আসবে না বাড়ি যাবে দূরে এরা আসবে না না, তবে তোমার হচ্ছে যে আর দেখো প্রফেসর আর হ্যাঁ? যে লস না হয় তারা লস না হবে, আচ্ছা। লস হবে ঈদের দিন আছে আচ্ছা দেখো লসিকা তন্ত্র কখন হয় জানো? যখন হলো এই লসিকা নালী আর লসিকা পর্ব এই দুটাকে একসাথে মিলে, অর্থাৎ হলো লসিকার মধ্যে দুইটা অঙ্গ আছে না, আমরা জানি তন্ত্র তখন হয় যখন কয়েকটা অঙ্গ একসাথে কাজ করে তখন তন্ত্র। তাহলে এখানে লসিকা পর্ব লসিকা নালী দুইটা মিলে কি লসিকা তন্ত্র, এই দুইটা মিলে নাম হয় লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র এই দুইটা মিলে নাম হয় লসিকা তন্ত্র, বুঝছো? এই ক্যাপ্টেন একটু কি খেয়াল করো, ক্যাপ্টেন হচ্ছে যে ঈদের পরে কিন্তু তুমি তোমার দায়িত্ব হলো কারা কারা যাবে এটা নিশ্চিত করে ফেলা এবং টিকিট কাটতে হবে। তো আমি তো আমি 5 জনের বেশি টিকিট কাটতে পারবো না, সবাইকে মানে ওই যে ইয়ে লাগে, ওই টিকিট কাটতে গেলে এখন জাতীয় পরিচয়পত্র লাগে। আছে তো স্যার আমার একটু তিনটা আছে আচ্ছা যাই হোক, ওই কারণে আমি একা সবারটা কাটতে পারবো না। হ্যাঁ, তবে যেহেতু আর কি 10 দিন আগে কাটতে হবে, ওরা আগেই টাকা পয়সা রেডি করে ফেলতে হবে। স্যার যাবে কয়জন? 30 থেকে 40 জন। এতগুলো আছে আপনার স্টুডেন্ট? যাই বগি লাস্টে ভাড়া নেবেন তো বগি খুলে দেবেন মাঝ রাস্তা না ট্রেনে যাওয়া তো এখন ধরো চলে যাবে। হ্যাঁ বাসে তো যাবো না, ট্রেনে যাওয়া তো, ট্রেনে যাওয়াতে হলো 30-40 জন হলেও যাওয়া হবে, 10-15 জন হলেও যাওয়া হবে। আমার হিসেবে অবশ্য যত কম যাবে আমি তত দেখে রাখতে পারবো, যত বেশি যাবে আমি দেখে আমার রাখতে ছোট পারবো। বাচ্চা আছে, আমার দেখে রাখা ড্রোন লাগাই দেবেন তোমরা তো ছোট বাচ্চাই, তোমরা এখনো মানে জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে না, ছোট বাচ্চা আছে ম্যাক্সিমাম এগুলো সব ছোট বাচ্চা। স্যার আমারও আছে জাতীয় পরিচয় আছে বাচ্চা সাড়ে মিনিটে আমরা স্যার ভোটার কি মনে হচ্ছে আপনাকে তো আমরা ভোটার স্যার তাই তো। হ্যাঁ ভোট দিয়েছি স্যার এবার। আচ্ছা দেখো পড়ে দেখা তাহলে লসিকা তন্ত্রের বিষয়টা বুঝলে, এবার দেখো এই তাড়াতাড়ি শেষ করি, লসিকা পর্যন্ত শেষ করি, একটু খেয়াল করো দিকে যে লসিকা তন্ত্রের কোন বিজ্ঞানী সর্বপ্রথম মানুষের লসিকা তন্ত্রের বিবরণ দেন, এটা মনে রাখতে হবে। ডেনিস বিজ্ঞানী অলাওয়াস রুটব্যাক আর থমাস বার্থোলিন, তিনি হলো সর্বপ্রথম মানুষের লসিকা তন্ত্রের বিবরণ দেন। হ্যাঁ বার্থোলিন, এখন মনে রাখবা এই বিবরণ দেওয়ার সময় বাথরুমে ছিল, ওই জন্য নাম হলো বার্থোলিন। বাথরুমে বসে এই লসিকা তন্ত্রের বিবরণ দিচ্ছে আর কি। আচ্ছা লসিকা তন্ত্রকে কি বলা হয়? দ্বিতীয় রক্ত সংবহন বলা হয়, সংবহন বলা হয়, এটা মনে রাখতে হবে। এবার দেখো লসিকা নালী দুই ধরনের, এটা সৃজনশীল হিসেবে কিন্তু লসিকা তন্ত্র মানে বর্ণনা। লসিকা নালী দুই ধরনের, একটা হলো অন্তর্মুখী লসিকা নালী আর একটা হলো বহির্মুখী লসিকা নালী। তো অন্তর্মুখী লসিকা নালী কোনটা জানো? এই যে এটা ধরো যে এখান থেকে লসিকা পর্বের দিকে লসিকা যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই নালীটার নাম হবে অন্তর্মুখী লসিকা নালী। অন্তর্মুখী লসিকা নালী মানে লসিকা পর্বের দিকে যে নালীটা যায়, লসিকা নিয়ে যায়, তাকে বলা হয় লসিকা পর্ব। স্যার দেখছেন কথা বলছে ক্যাপ্টেন স্যার আসছিল অঙ্গভঙ্গি দেখাচ্ছেন সাক্ষী আছে স্যার এই কি ওদের সাক্ষী আছিস? এখানে বল আর স্যার দেখেন স্যার যে দেখছে আরো বেশি দোষ। স্যার ওই আর কথা আছে আজ কাছে গায়ে পড়া কি আছে আজকে কোনজন আছে ওদের অতটা কথা মনে হচ্ছে না আর কি। হ্যাঁ স্যার। তো এখন পড়াশোনায় খেয়াল করো। স্যার আমার ডাক দিয়ে দেখেছে স্যার কি দেখাইছে? স্যার দেখা না স্যার এই মেয়েদের হয়তো স্যার সামনেটা বেশি চিল্লা সবাই জানে আচ্ছা দেখো শেষ করতে দাও। অন্তর্মুখী লসিকা নালী মানে কি? যেই নালীটা
লসিকা পর্বের দিকে লসিকা নিয়ে যায়, এটা হলো লসিকা পর্বের দিকে নিয়ে যাচ্ছে, এটা হলো অন্তর্মুখী। আর বহির্মুখী কোনটা? লসিকা পর্বের দিকে যেটা বের হয়ে গেছে সেটা লসিকা পর্ব, এই বহির্মুখী লসিকা নালী। তাহলে যেটা হলো লসিকা পর্বের দিকে নিয়ে যাচ্ছে, ধরো এইভাবে নিয়ে যাচ্ছে, তাহলে এটার নাম হবে অন্তর্মুখী। আর যখন এটা বের হয়ে যাবে তখন এর নাম হবে বহির্মুখী। এই দুইটাই আর কি, অন্তর্মুখী লসিকা নালী আর বহির্মুখী। এখন বলছে লসিকা নালী আবার দুই ধরনের। এই লাল ব্যাগ আছে যে, তারপর কথা বলছি এবার তার ক্ষমা করবো না, কালো ব্যাগ স্যার। আছে কালো ব্যাগ স্যার, 15 মিনিট বাকি, এরপরে 15 মিনিট ভালো করে বলো, নাহলে জরিমানা দিব। স্যার ভালো করেই তো বলছি স্যার। ভালো করে কথা হচ্ছে। ডান লসিকা নালী দেখো, ডান লসিকা নালী, সরানো পড়ে স্যার। ডান লসিকা নালী। তবে আমি জানি যে কোন দিন স্যার ওই যদি কথাটা না বলতো তাহলে এত কিছু হতো না। না, কি শোনো, দরকার বলো, আমি বলি। দেখে চল বেশি। আমি জানি যে কোন কোন দিন হলো আবার বেশি কথা হচ্ছে। কোন দিনের ক্লাস হচ্ছে, এই কোন শোনো, দিকে এসব হচ্ছে? এই কোন দিন হচ্ছে ক্লাস হচ্ছে, কোন অধ্যায় পড়ানোর সময় 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা চুপ থাকবা এবং একটাও কোশ্চেন করবো, মানে কোশ্চেন না, মানে একটা কথা বলবো না। সেটা হলো ওই যে 9 অধ্যায় যখন শুরু হবে তখন খুব মনোযোগ দিয়ে ক্লাস করবে। তখন তখন স্যার যে আপনাকে এসে কথা বলবে স্যার। কি কথা বলবে? তখন তুমি কথা বলবা। বেশি না রে, বেশি কথা বলতে। একটা অধ্যায়ে যে কিভাবে পাস করতে হবে তাহলে আর আমাদের যেটা বলতে না বলতে। হ্যাঁ হ্যাঁ, এই ইয়ে কিন্তু তোমাদের কাছে নাটক না, নাটক না। সিরাজগঞ্জ এই চাইবি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখে সেটা থাকবি কিন্তু। এটা যদি দেখতে পারবে অনেক ভালো। আচ্ছা, তাহলে লসিকা তন্ত্রের ডান লসিকা নালী কেন বলা হচ্ছে একটু খেয়াল করো। ডান লসিকা নালী কেন বলা হচ্ছে? প্রত্যেকটা লসিকা নালী কোথায় যায়? অবশেষে শিরাতে যায়। এই খেয়াল, ওইদিকে তাকাও। প্রত্যেকটা লসিকা নালী কি করে? অবশেষে শিরাতে যে যুক্ত হয়। তাহলে গোটা শরীরে রক্ত নালী, লসিকা নালীগুলা এসে আমাদের যে সাবক্লাভিয়ান আছে না, সাবক্লাভিয়ান এটাকে বলে, এটা হলো ক্লাভিকল। এর নিচে যে শিরাটা যায় তার নাম হলো সাবক্লাভিয়ান। এই শিরাতে এসে সকল লসিকা নালীগুলো এসে যুক্ত হয়েছে। আবার এছাড়াও কাঁধে যে লসিকা নালীগুলো আছে সেও এসে সাবক্লাভিয়ানে যুক্ত হয়। এই জন্য এর নাম হলো বাম লসিকা নালী, মানে বাম দিকে এসে যুক্ত হচ্ছে, তাই বাম দিকে এসে যুক্ত হচ্ছে, তাই এর নাম বাম লসিকা নালী। এবং কোথায় যুক্ত হচ্ছে? কোন শিরাতে? সাবক্লাভিয়ান শিরা, এই যে সাবক্লাভিয়ান। হ্যাঁ, তাহলে তখন এটার নাম হবে, ডান দিকে হলে ডান, এটা তো ডানই অবশ্যই, তাই না? হ্যাঁ, অন্তর্যুগলার মানে কি দেখো, যুগল মানে কি? কাঁধ বোঝায়, যুগল মানে কাঁধ। এই যে আমাদের এখানে যে রক্তনালী আর এইখানে যে রক্তনালী না, এটাকে বলা হয় যুগল। যুগল এগুলো মানে কাঁধ। ছিঁড়ে গেলে কি হয় স্যার? তেমন কিছু হবে না, মারা যাবে। স্যার আমি তো দেখেছি এটা ছিঁড়ে গেলে নাকি বাঁকা হয়ে যায় ভাই। ওটা যদি মেইন ধমনী ছিঁড়ে যায় তাহলে শিরা ছিঁড়লে কিছু হবে না। আচ্ছা, তাহলে থোরাসিক হলো কেন? তার মানে থোরাসিক এই জন্য নাম হয়েছে, যখন সকল লসিকা নালীগুলা, এটা যেমন ডান ছিল, এটা তো ডান দিক, তাই না? এটা ডান দিক না? তো এখন যদি এইখানে একটা বড় লসিকা নালী আছে, সকল লসিকা নালীগুলো এসে থোরাসিক মানে বুকের এখানে এসে শিরাতে এসে যুক্ত হয়েছে, তখন এর নাম হচ্ছে থোরাসিক লসিকা নালী। বাম হলো না কেন? কারণ বাম দিকে তো যুক্ত হয়নি, হয়েছে কোথায়? বুকের এখানে মধ্যে হয়েছে, এই জন্য নাম হলো থোরাসিক লসিকা নালী। এবার দেখো লসিকা গ্রন্থি, এগুলো এমসিকিউর জন্য, পরে পৃষ্ঠায় লিম্ফ নোড, এগুলো সবই এমসিকিউ। লিম্ফ নোড ওই যে বলেছিলাম, এখানে দেখো আছে যে লিম্ফ নোড মোট কতগুলা? 400 থেকে 700টা। এটা আসছিল জাহাঙ্গীরে 24 সালে। স্যার জাহাঙ্গীরনগর একটু বেশি আসছে, হ্যাঁ এখানে এই অধ্যায় থেকে বেশি আসছে। 400 থেকে 700টা লিম্ফ নোড থাকে, ওই যে ছোট ছোট গুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে মনে রাখতে হবে টনসিল। টনসিলের সরল বাংলা অর্থ কি? গলাতে যেটা হয় স্যার। না, টনসিল আছে না, প্লিহা না টনসিল, তবে হচ্ছে টনসিলার কি আছে? ল্যাটিন শব্দ টনসিলা। টনসিলা, টনসিলা মানে হলো বাদাম। দেখবে বাদাম আমরা দিই, বাদাম আমাদের গলায় থাকে আর কি। হ্যাঁ, তো এটা যদি মানে নষ্ট হয়ে যায় টনসিল, তাহলে কি করতে হবে? কোনো টনসিল নাই। তাহলে এটা হলো এই টনসিল নাম হচ্ছে, এর অর্থ বাদাম। এখন দেখো টনসিল 3 ধরনের হয়। একটা প্যালেটাইন। প্যালেটাইন নামকরণ কেন হয়েছে? দেখো আমাদের যে উপরে, দেখো খেয়াল করো, এখানে উপরের দিকে যে তালু, ওটার নাম প্যালেট, মানে প্লেটের মতো। এই তালুর দুই পাশে আমাদের হলো টনসিল আছে, কিন্তু সেটা হচ্ছে ধুলে এসে এখানে যুক্ত হয়েছে, এখানে মুক্ত হয়েছে।
তো শুরু হয়েছে উপরের দিকে, একটু ডাবল দিলে কিন্তু হ্যাঁ 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 একটু উচ্চতা থাকে না। শুরু হয়েছে প্যালেটের নাম কেন হলো, প্যালেটে শুরু হয়েছে, প্যালেটের দুই পাশে শুরু হয়েছে হয়ে এটা এইখানে এসে মানে ঝুলে আছে, এই জন্য এর নাম প্যালেটাইন হয়েছে, বুঝছো? এরপর আরেকটা আছে অ্যাডেনেট বা ফ্যারেঞ্জিয়াল। ফ্যারেঞ্জিয়াল মানে ফ্যারেন্স মানে গলবিল, ফ্যারেন্স মানে হলো গলবিল, মানে গলবিল অঞ্চলে যেখানে নাসার অন্ধ পশ্চাৎ নাসার অন্ধ শেষ হয়েছে তারপরে কিন্তু গলবিল, ওই গলবিল অঞ্চলে আছে, এটাকে বলা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল। আরেকটা হলো লিঙ্গুয়াল। লিঙ্গুয়াল মানে তো লিঙ্গু মানে কি জিহ্বা, লিঙ্গু মানে জিহ্বা, হ্যাঁ লিঙ্গু মানে জিহ্বা। তো টাঙ্ক মানে তো জিহ্বা, কিন্তু মানে লিঙ্গু, এই লিঙ্গু মানে হলো জিহ্বা, জিহ্বার গোড়ার দিকে থাকে আর কি, জিহ্বা যেখানে শেষ হয়ে গেছে তার ঠিক উপরে আছে, এটাকে বলা হচ্ছে লিঙ্গুয়াল। তাহলে এই তিন ধরনের। এবার দেখো টনসিলাইটিস কাকে বলে, টনসিলের সৃষ্ট প্রদাহকে টনসিলাইটিস বলে। তারপর টনসিলেক্টমি কাকে বলে, যেটা যে আলামিনের হয়েছে টনসিলেক্টমি, হয়েছে না স্যার, মেলা দিন আগে হয়েছিল। অপারেশন করে টনসিল অবশ্যই করাই হলো টনসিলেক্টমি। একটমি মানে কেটে ফেলা, একটমি শেষে যে একটমি আছে না, একটমি মানে হলো কেটে ফেলা। কাটা দিলে কি হয় না? না তেমন কিছু হয় না, তবে অনেকে ঠান্ডা লাগার সমস্যা হয়, হ্যাঁ কারো কারো হয়। এবার দেখো প্লিহা। আচ্ছা প্লিহা বা স্প্লিন নামকরণ কেন হলো, প্লিহা বা স্প্লিন নাম কেন হয়েছে বলো তো? প্লিহা বা স্প্লিন কি কারণে নাম হয়েছে? ও আজকে তো আমার ব্যাগের মধ্যে চকলেট ছিল, পারলে তো পুরস্কার দেওয়া যেত। আবার বলেন স্যার চকলেট পাওয়া না আছে স্যার, বলেন আবার বলেন না, চিন্তা বলেন। 10-12টা আছে। এই মানে নামটা কেন প্লিহা বা স্প্লিন হলো? এই জায়গাটা দেখুন, বাদ করে মেডিকেল দেবো না তুমি না কত পুরো জায়গাটা কিন্তু নিজে খুঁজে পাচ্ছি পারবা? না, না। আচ্ছা দেখো তাহলে, আচ্ছা অন্যটা পারলে তখন দিব চকলেট। প্লিহা মানে হলো মুষ্টিবদ্ধ, প্লিহা মানে মুষ্টিবদ্ধ, দেখতে মুষ্টিবদ্ধের মতো, এই জন্য নাম হচ্ছে প্লিহা। হ্যাঁ তাহলে এখানে এর আয়তন কত, এটা এমসিকিউ। এবং দেখতে কেমন, দেখতে হলো হালকা বেগুনি রঙের হয়, আর এর আয়তন কত, তারপরে তোমার হচ্ছে এর ওজন কত, এটুকু পর্যন্ত লাগবে। দেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটি, এটা আসছিল জগন্নাথে 20 সালে, মেডিকেলে 18 সালে। দেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটা স্যার? এটা আমরা কোশ্চেন আসছিল এইভাবে, দেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটি, সেটা হলো প্লিহা, সেটা হলো প্লিহা সব থেকে বড়। এরপর দেখো মানব ভ্রূণে প্লিহা সব ধরনের রক্তকণিকা উৎপাদন করে, এটা মেডিকেল 20 সালে আসছে। মানব ভ্রূণে প্লিহা সব ধরনের রক্তকণিকা উৎপাদন করে, মানব ভ্রূণে প্লিহা সব ধরনের রক্তকণিকা উৎপাদন করে, এটা আসছে মেডিকেল 20 সালে। তারপরে হলো যে প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়, জাহাঙ্গীরনগর 24 সালে আসছে। প্লিহাকে রক্তের রিজার্ভার বলা হয়। আচ্ছা যকৃতকে বলা হয় না, প্লিহাকে কেন বলা হয় বলো তো? যকৃত কিন্তু সেখানে 1500 মিলিলিটার রক্ত সেখানে থাকে কিন্তু যকৃতে, তাই না? 1500 মিলিলিটার রক্ত থাকে সেখানে যকৃতে, কিন্তু যকৃতকে কিন্তু রক্তের রিজার্ভার বলা হয় না, বলা হয় কাকে? প্লিহাকে। কেন? অস্থিমজ্জা থেকে আসে। না অপশন স্যার। হ্যাঁ এটা বলা কোশ্চেন ইউজ করে। কোশ্চেনটা হলো যে যকৃতকে কিন্তু রক্তের রিজার্ভার বলা হয় না, ব্লাড ব্যাংক বলা হয় না, বলা হয় প্লিহা। কিন্তু যকৃতের মধ্যে 1500 মিলিলিটার রক্ত সেখানে অবস্থান করে রক্ত তৈরি করে দেয় না, ও তো আগে করতে, এখন তৈরি করে না, এখন এখন হলো প্লিহা, প্লিহা কোনো রক্ত তৈরি করে না, বুঝছো? আচ্ছা এর কারণটা বলি। কারণটা হলো যকৃতের মধ্যে এত কৌশিক নালিকা আছে যে গোটা শরীরে সবসময় দেখা যায় ওই কৌশিক নালিকার মধ্যে 1500 মিলিলিটার রক্ত সবসময় থাকে। তো এই কারণে দেখা যাচ্ছে যে যখন কেটে কুটে যায় রক্ত বের হয়ে যায়, তখন হয়তো কিছু রক্ত ওখান থেকে পাস হয়, কিন্তু যকৃৎ সংকুচিত হয়ে ওখান থেকে ছাড়ে না। কিন্তু এই যে রিজার্ভার যেটা প্লিহা, সে কি করে, কেটে গেলে রক্ত ঘাটতি হলে সংকুচিত ও প্রসারিত হতে থাকে, সংকুচিত প্রসারিত হয় একা একাই হয়ে হয়ে শরীরে রক্ত সাপ্লাই দেয়, ওই জন্য এটাকে রিজার্ভার বলা হয়। বুঝতে পারছো? এটা আমি মনে রাখবো আর কি। এরপরে দেখো অধিকাংশ লোহিত কণা কোথায় ধ্বংস হয়, এটা আসছে মেডিকেল 11 রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে। অধিকাংশ লোহিত রক্তকণা কোথায় ধ্বংস হয়? মেডিকেল 11, হ্যাঁ প্লিহায়, আর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে। এই জন্য একে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। এটা পরীক্ষা আসতে পারে, লোহিত কণিকার কবরস্থান কোথায়, তাহলে বলবো লোহিত কণিকার কবরস্থান কোথায়, সেটা হলো প্লিহা। তাহলে যখন প্লিহা মজ্জা
হ্যাঁ প্লেহা মঞ্চ ওটা কি স্যার? ও প্লেহা মঞ্চ কোথায় কোথায় লেখা আছে? পাঁচটা বেজে গেছে। ও 5 নম্বরে অধিকাংশ বাজে হয়েছে 5 নম্বরে। ও 5টা বেজে গেছে। না স্যার 5 জিবি। হ্যাঁ বলো কি কোন কোশ্চেন? ইংরেজিতে লেখা আছে হচ্ছে স্প্লিট। হ্যাঁ ও হ্যাঁ স্প্লিন মানে হলো প্লিহা বা বুঝতে পারছো স্প্লিন মানে হলো স্প্লিন মানে তুই কত দেখি? ও প্লিহা মজ্জা তাই বলছো? ও আচ্ছা মজ্জা বলতে এটা সব এটা একটু সব হয় তাই এই আগামী দিন তাহলে পরীক্ষা হ্যাঁ এই যে আর আপনি এই ব্যাচটা পরীক্ষা দিন না স্যার, ব্যাচটা পরীক্ষা ভালো চলে হয়। যাওয়া কোথাও যাবো না স্যার, বাট আমি পরে ঈদের পর পরীক্ষা দিব। আমারও স্যার। ফার্স্ট পেপারে স্যার এই করতে হচ্ছে আমি স্যার, ইন্টারভিউ পরে দিবা স্যার পরীক্ষা আপনি ব্যাচে দিয়ে দেন। স্যার আপনি সামনে দিন পড়া আচ্ছা, এটা পরীক্ষা অন্য সময় দেন। না দিতে চাচ্ছি যে আপনি অন্য সময় দিন স্যার, ক্লাসে দেন ভালো হয় না ব্যাচ টাইমে। কে বললো দিবা পরীক্ষা? যে দিন স্যার আপনি দেখা দিয়ে দিতে বলবো। বন্ধু